ইরানি মিসাইলের তাণ্ডবে কাঁপছে পুরো ইসরায়েল। আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে দেশটির নাগরিকরা। ৭৭ বছর আগে গড়ে ওঠা স্বপ্নের এই রাষ্ট্র কি আজ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? ইহুদি ধর্মীয় বিশ্বাসে আছে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি স্থায়ী হয় না। সেই ভবিষ্যৎবাণী আজ যেন বাস্তব হয়ে উঠেছে। প্রায় ৮ দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল, আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব, হাইফা, আশেদোদ সহ বড় শহরগুলো ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাইরেন বাজছে, আতঙ্কে মানুষ ছুটছে বাংকারে, আর যারাই পারছে পাড়ি দিচ্ছে ইউরোপের দিকে। বিমানবন্দরে কড়া নজরদারি, সরকার দেশ ত্যাগে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিলেও সাগর পথে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে পলায়নপর ইসরায়েলিরা। তালমুদের শেমিদা চক্র ও জুবিলি বছর নিয়ে বহু ইহুদি রাবাই মনে করেন ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছরের বেশি নয়, আর তারপরেই হয় পতন। রাবাই ইসরায়েলের ফ্রিডম্যান বলেন, প্রথম টেম্পল, দ্বিতীয় টেম্পল সব ধ্বংস হয়েছে এই সময়ের মধ্যেই। ধর্ম বিশেষজ্ঞ ইহনা কারিম বলেন, ১৯৪৮ সালে জন্ম নেয়া ইসরায়েল ২০২৮ সালে ৮০ বছরে পা দিবে। তার আগে পরিবর্তন না এলে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। পিউ রিসার্চ বলছে, যুব সমাজের ৩৮% দেশ ত্যাগ করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, মানুষ বিশ্বাস হারিয়েছে যে রাষ্ট্র আর তাদের রক্ষা করতে পারবে না। আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, তাই পালিয়ে যাওয়াই এখন একমাত্র পথ। সাগর পথে যখন ইসরায়েলিরা ইউরোপে পাড়ি দিচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি বাস্তব হয়ে উঠেছে সেই বহু পুরানো ভবিষ্যৎবাণী? ধর্ম, ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে এখন দোদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি এই ইহুদি জাতি। হাসান মাহির, নিরপেক্ষ।